The Swami and Mother-Worship by Sister Nivedita. সিস্টার নিবেদিতা রচিত দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই পাঠটিতে স্বামী বিবেকানন্দের এক গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ মাতৃ আরাধনা বা মা ভক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। লেখিকার মতে স্বামীজির জীবনের এই দিকটা বাদ দিলে তার আত্মিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। লেখিকা জানান, স্বামী বিবেকানন্দের চেতনার দুই দিক ছিল। একদিকে তিনি ব্রহ্মজ্ঞানী, অন্যদিকে ছিলেন একান্তভাবে মাতৃভক্ত। শৈশব থেকে স্বামীজি ছিলেন অত্যন্ত গভীর ও ধ্যাননিষ্ঠ। মাত্র 8 বছর বয়সেই তিনি সমাধির স্তরে পৌঁছে গিয়েছিলেন এবং তার স্বভাব ছিল দার্শনিক ও বিমূর্ত চিন্তায় পূর্ণ। তার ধর্মীয় ভাবনা অনেকটা ব্রাহ্ম সমাজের আদর্শে প্রভাবিত ছিল, কিন্তু জীবনের পরবর্তী শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনি মা অর্থাৎ কালী মায়ের প্রতি গভীর ভক্তি অনুভব করতে শুরু করেন। ইংল্যান্ড ও আমেরিকায় বক্তৃতা দেওয়ার সময়ও তিনি কখনো কোনো ধর্মীয় মতবাদ বা চিন্তাকে প্রাধান্য দেননি, কিন্তু ব্যক্তিগত জীবনে মায়ের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ। এই পাঠে আমরা দেখি স্বামীজি মাকে সব সময় একজন জীবন্ত শক্তিরূপে কল্পনা করতেন। নান অফ দ্যাট ক্লিং টু মাদার এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চান মা শক্তির প্রতীক, ভয় ও শ্রদ্ধার মূর্ত রূপ। তিনি বলতেন, আই ওরশিপ দ্য টেরিবল, অর্থাৎ শুধু মায়ের মাধুর্য নয়, তার ভয়ঙ্কর রূপকেও তিনি পূজা করতেন। তিনি মনে করতেন শুধু সুখ ও আনন্দ দিয়ে জীবনের উদ্দেশ্য নয়, দুঃখ ও কষ্টের মধ্যে দিয়েও ঈশ্বর প্রাপ্তি সম্ভব। এমনকি তিনি বলেছিলেন, লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন শেক, যার দ্বারা বোঝা যায় তিনি ভয় ও যন্ত্রণাকেও আত্মিক উন্নতির পথ হিসাবে গ্রহণ করেছিলেন। স্বামীজি মানুষের ভণ্ডামি, ভীরুতা, বাহ্যিক শক্তি প্রদর্শনে বিশ্বাস করতেন না। তার মা ছিল নিঃস্বার্থ, আত্মিক ও গভীর। তিনি বলতেন, মায়ের আশীর্বাদ যেমন শক্তি দেয়, তেমন তার অভিশাপ আশীর্বাদ স্বরূপ। কখনো কখনো তিনি আবেগে অর্ধকাব্যিক হয়ে উঠতেন যখন মায়ের কথা বলতেন। তার মুখে মা কালী ছিলেন স্বতন্ত্র এক শক্তির প্রকাশ, যিনি দয়া ও ধ্বংস উভয়েরই অধিষ্ঠাত্রী। এই লেখায় স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বের এক গভীর ও গূঢ় দিকটি আন্তরিকভাবে তুলে ধরেছেন। লেখিকা শুধু একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রকাশ নয়, তিনি একজন মহান মনীষীর আত্মিক যাত্রার দখিল। মা ভক্তি কেমনভাবে একজন দার্শনিক ও ত্যাগী সন্ন্যাসীর জীবনে আলো ছড়িয়েছে, সেই দৃষ্টান্ত এই রচনার মূল উদ্দীপক। এই রচনাটি প্রমাণ করে যে স্বামী বিবেকানন্দের চিন্তায় যুক্তি ও ভক্তি, দার্শনিকতা, আবেগ এক অপূর্ব সমন্বয় সৃষ্টি করেছিল, যার কেন্দ্রে ছিল তার মা, যিনি ছিলেন শক্তি, করুণা ও চেতনার প্রতীক। নমস্কার।